আচ্ছা তোর কি হয়েছে বল দেখি। আমি জানি না, আমি সত্যি কিছু জানি না। আমি যে কিভাবে কি করে এখানে এলাম আমি সত্যি কিচ্ছু জানি না আদিমা। আমরা গিয়ে কি দেখি জানিস? দেখি তুই রাগেতে পুষছিস। হ্যাঁ, সে কি রূপ, সে কি তেজ, অমন তেজ আমি জীবনে কখনো দেখিনি। তোর হাতে কি যেন এক অস্ত্র ছুটে গেল ওই ওই রাক্ষসীদের দিকে। অস্ত্র? আমার হাতে অস্ত্র? হ্যাঁ রে মেয়ে, তোর ওই অস্ত্রতেই তো ভয়েতে রাক্ষসীরা পালিয়ে গেল। আমি জানি না কিভাবে কোত্থেকে ওই অস্ত্র এলো আমার হাতে। আমার 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 কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। তোর কিচ্ছুটি মনে পড়ছে না? না না দিমা, আমার আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। আমার শুধু একটাই জিনিস মনে আছে। ওই রাক্ষসদের তাণ্ডব দেখে আমার মনে হয়েছিল ওরাই আমার জন্ম জন্মান্তরের শত্রু, আর ওদের সাথে যুদ্ধ করাই আমার একমাত্র লক্ষ্য। আমাদের কুমারকে বাঁচানোর কি কোনো উপায় নেই? কুমারের জীবনচক্রে ১বিংশতম জন্মদিনের পর এক নারীর আবির্ভাব করবে। সেই নারী ওর জীবনের সর্বনাশ ডেকে আনবে, ওর মৃত্যুর কারণ হবে। এমনকি আমাদের এই অমৃত নগরী ধ্বংস হয়ে যেতে পারে। সেই নারী মহা অশুভ শক্তির বাহক। অশুভ শক্তিকে বিনাশ করতে শুভ শক্তির জন্ম হয়। শুধু আমাদের কুমারের বেলায় আছে আছে, শুভ শক্তিও আছে। কুমারের জীবনে আর এক নারী তাকে রক্ষা করবে। তার জন্মগ্রহণই হয়েছে সমস্ত অশুভকে নাশ করার জন্য। যে কুমারকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে, সে যদি এই অমৃত নগরীতে পা রাখে, একমাত্র সেই কুমারকে রক্ষা করতে পারবে। শুভ শক্তি, শুভ নির্মলা, তুই সব অশুভর হাত থেকে রক্ষা করবি আমাদের রাজকুমারকে, অমৃত নগরীকে তুই রক্ষা করবি। মহারাজ, মহারাজ, কুমারের তো এখনো জ্ঞান ফিরল না মহারাজ। বিচলিত হন রানী, বৈদ্যরাস্ত্র দেখছেন? কি বলছেন আপনি? আমার সন্তান নিধন হয়ে পড়ে আছেন, আমি বিচলিত হব না। শান্ত শান্ত হও রানী, আমি দেখছি। বৈদ্যরাজ, কুমার সুস্থ হয়ে উঠবে তো? কোনো আশঙ্কা নেই তো? মহারাজ, ক্ষমা করবেন, আপনাকে আমি মিথ্যে প্রতিশ্রুতি দেব না। কুমারের আঘাতটা গুরুতর, যা কোনো সাধারণ অস্ত্রে হয়নি। রাক্ষসদের এই অস্ত্রে মারাত্মক বিষক্রিয়া হয়।
জীবন সংশয় অবধি হতে পারে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, তারপর নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। এই আমি কি সুসংবাদ শুনছি, কি সুসংবাদ। শুনো, পুলকিত হয়েও না। এখন তোমাকে কুমারের শোকে কাঁদতে হবে। কাঁদতে না, মহারাজ কি বলছেন বৈদ্যরাজ? এটা আমি কি শুনছি? হ্যাঁ, কি বলছেন? আমরা বেঁচে থাকবো? কি করছেন? এটা কি করে সম্ভব? কুমারকে আপনি যেভাবে হোক আপনি বাঁচান বৈদ্যরাজ। কুমারকে যেভাবে বাঁচাতে হবে। কি এমন আঘাত পেয়েছে যে ওকে বাঁচানো যাবে না? না না, এটা আপনি পারেন না করতে। আপনাকে যেভাবে হোক কুমারকে বাঁচাতে হবে। আপনি 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 কিসে বৈদ্যরাজ? হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথাগুলো? শান্ত হও রাধা, রাধা শান্ত হও, রাধা শান্ত শান্ত হও, শান্ত হও রাধা, শান্ত হও রাধা। আচার্য ব্রহ্মভট্টকে খবর দাও, উনি এখানে এসে বর্ণনা করুন। বলেছিলেন যে কুমারের জীবনে অশুভ নারী শক্তির এক বিপদ আছে। এটাই কি সেই গণনার ফল? হাদ্দিমা, আমি শুভ শক্তি, অশুভ শক্তির হাত থেকে এই অমৃত নগরীকে আমি রক্ষা করব। হে রে মা, আচার্য ব্রহ্মভট্ট তো এমনটাই বলেছিলেন। শুভ শক্তি আসবে অশুভর হাত থেকে রক্ষা করতে, আর তুই তুই হলি সেই শুভ শক্তি। সমুদ্রে ভাসতে ভাসতে এসেছিস আমাদের এই অমৃত নগরীর সবাইকে রক্ষা করতে। হাদ্দিমা, তোমাদের রাজকুমারকে আমি রক্ষা করব? হে, অশুভ শক্তি নারীর হাত থেকে একমাত্র তুই পারবি আমাদের রাজকুমারকে রক্ষা করতে। শুভ শক্তি, আমি শুভ শক্তি। সর্বনাশ মহা সর্বনাশ মানবে শত্রু পরাজয়।